Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Subject verb agreement rule 2. আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 2 জেনে নেব। তোমরা জানো যে আমরা প্রতিদিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটি করে রুল আলোচনা করছি প্রতিটি ভিডিওতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে যে রুলটি আলোচনা করব ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো, এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট নট উইথ এ নাউন নিয়ার ইট। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করো। দেখো, এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে ভার্ব, একটি সেন্টেন্সে ভার্ব কি অনুযায়ী বসবে? সাবজেক্ট অনুযায়ী। নট উইথ এ নাউন নিয়ার ইট, অর্থাৎ এর কাছে কোনো নাউনের সঙ্গে কোনো এর প্রভাব পড়বে না বা নাউনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এর কাছে যে নাউন থাকবে সেই অনুযায়ী নয়, এর যে অরিজিনাল সাবজেক্ট অনুযায়ী ভার্বটি চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইন দ্য ক্লাস। এখানে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইন দ্য ক্লাস, ছেলেদের মধ্যে একজন ক্লাসে উপস্থিত ছিল। এখানে দেখো ওয়াজ ভার্বটি সিঙ্গুলার রয়েছে, কি অনুযায়ী বসেছে? এখানে সাবজেক্ট কিন্তু ওয়ান। দেখো, এর ওয়াজের কাছে কি আছে? নাউন বয়েজ আছে, বয়েজ কিন্তু সাবজেক্ট নয়। অরিজিনাল সাবজেক্ট কি হবে? ওয়ান অনুযায়ী বসেছে, ওয়ান সিঙ্গুলার, ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট অনুযায়ী হবে। ওয়াজের কাছে যে নাউন ছিল সেই অনুযায়ী বয়েজ যদি হতো তাহলে প্লুরাল হতো, যেহেতু বয়েজ প্লুরাল আছে, কিন্তু নয়। কিন্তু এটা কি অনুযায়ী হয়েছে? সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ ওয়ান অনুযায়ী হয়েছে এবং ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। আরেকটি এক্সাম্পল দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ নট গুড। এখানে দেখো অ্যাপেলস প্লুরাল ফর্ম আছে, সেই অনুযায়ী বসলে কি হতো? ভার্বটি আর হতো, কিন্তু ইজ হয়েছে কেন? না, অরিজিনাল সাবজেক্ট দ্য কোয়ালিটি। এখানে সেন্টেন্সের সাবজেক্ট কি? মেন সাবজেক্ট কোয়ালিটি গুণ, তোমরা জানো কোয়ালিটি সিঙ্গুলার। এখানে দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ নট গুড, দেখো ভার্বটি সিঙ্গুলার হয়েছে ইজ, কারণ কি অনুযায়ী? দ্য কোয়ালিটি অনুযায়ী হয়েছে। কোয়ালিটি এখানে সাবজেক্ট, অ্যাপেলস নয়, অর্থাৎ ভার্বের কাছে যে নাউন থাকবে সেটি নয়, এর যে অরিজিনাল সাবজেক্ট সেই অনুযায়ী কী হয়? সেই অনুযায়ী ভার্বটি পরিবর্তন হবে। এটি এত সহজ নিয়ম, তোমরা বুঝতেই পারছো। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব এই রুলসের উপর। এই রুলটির উপর কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এই রুলের উপর কয়েকটি এক্সাম্পল, অর্থাৎ কি ভার্বটি সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, এর কাছাকাছি কোনো নাউনের সঙ্গে এর কোনো রিলেশন নেই। এখানে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 2। এক্সাম্পল দেখো, দ্য টিম অফ এক্সপার্টস ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। এখানে দেখো ভার্বটি কি হয়েছে? ইজ সিঙ্গুলার হয়েছে, কেন? না, এখানে দেখো এক্সপার্টস, এখানে এক্সপার্ট সাবজেক্ট নয়, এখানে দ্য টিম সাবজেক্ট। এখানে কি? টিম অনুযায়ী কি? টিম যেহেতু এখানে বলে দেওয়া আছে, তো ব্যাখ্যা করে তোমাদের জন্য এক্সপ্লেনেশন ব্র্যাকেটে লিখে দিয়েছি। এখানে টিম সাবজেক্ট হুইচ ইজ সিঙ্গুলার, এখানে দ্য টিম সাবজেক্ট, এক্সপার্টস কিন্তু সাবজেক্ট নয়, দ্য টিম সাবজেক্ট, এবং সেই জন্য টিম যেহেতু সিঙ্গুলার, ভার্বটি কি হয়েছে? ইজ সিঙ্গুলার হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য কালেকশন অফ রেয়ার বুকস ইজ ভ্যালুয়েবল। এখানে দেখো ভার্বটি কি হয়েছে? ইজ সিঙ্গুলার, কেন? না, এখানে দেখো সাবজেক্ট ইজ কালেকশন, সাবজেক্টটি কি? দ্য কালেকশন যেহেতু সাবজেক্ট, কালেকশন যেহেতু এখন সিঙ্গুলার, সেই জন্য ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। আবার দেখো, ফ্যামিলি অফ 4 ইজ গোয়িং অন ভেকেশন। এখানে দেখো ফ্যামিলি, এখানে সাবজেক্ট কি? ফ্যামিলি সিঙ্গুলার, এই জন্য ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। এখানে 4 কিন্তু সাবজেক্ট নয়। দ্য মেজরিটি অফ স্টুডেন্টস ওয়ান্টস টু অ্যাভয়েড এক্সামিনেশন। এখানে দেখো নট ওয়ান্ট, প্লুরাল ফর্ম নয়, ওয়ান্ট সিঙ্গুলার ফর্ম হয়েছে, কেন? না, এখানে সাবজেক্ট ইজ মেজরিটি হুইচ ইজ সিঙ্গুলার, এখানে সাবজেক্টটা কি? মেজরিটি, স্টুডেন্টস কিন্তু নয়। আবার দেখো, দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ দিন দিন অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বাড়ছে। এখানে দ্য নাম্বার সাবজেক্ট, অ্যাপ্লিক্যান্টস নয় কিন্তু, এই জন্য ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। কারণ কি? দ্য নাম্বার হুইচ ইজ সিঙ্গুলার, সাবজেক্ট যে নাম্বার, সেই নাম্বারটি কি? সিঙ্গুলার, এখানে শুধু সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। দ্য পেয়ার অফ শুজ ইজ অন সেল, নট আর বিকজ, কেন আর হয়নি কেন? না, বিকজ ইজ পেয়ার এখানে হয়েছে সিঙ্গুলার, সাবজেক্টটা কি? পেয়ারটা কি? সিঙ্গুলার, এই জন্য ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। এখানে সুজ কিন্তু সাবজেক্ট নয়, পেয়ার সাবজেক্ট, দ্য পেয়ার। আবার দেখো, দ্য সিরিজ অফ লেকচার ইজ ভেরি ইনফরমেটিভ। এখানে দেখো
লেকচার্স কিন্তু এখানে সাবজেক্ট নয়, দ্য সিরিজ সাবজেক্ট। এখানে সিরিজ সিঙ্গুলার, এই জন্য ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ইজ। দ্য নলেজ অফ মেনি থিংস ইজ গুড। এখানে কিন্তু দেখো দ্য নলেজ সাবজেক্ট, থিংস সাবজেক্ট নয়, থিংস হলে আর হতো, কিন্তু এখানে অরিজিনাল সাবজেক্ট কি হবে, দ্য নলেজ। সেন্টেন্সটি সাবজেক্ট হচ্ছে দ্য নলেজ অফ মেনি থিংস, অর্থাৎ অনেক জিনিসের জ্ঞান। তাহলে আসল সাবজেক্ট কোনটা হচ্ছে, দ্য নলেজ, এই জন্য ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তোমরা বুঝতে পারছো তাহলে যে ভার্বের সামনে বা পাশে যে নাউন থাকবে, কাছে যে নাউন থাকবে, সেটি কিন্তু সাবজেক্ট নয়। অরিজিনাল সাবজেক্ট দেখো অব দিয়ে যখন যোগ থাকবে মনে রাখবে। অর্থাৎ এখানে যদি আমরা প্রথম থেকে দেখি, দেখো দ্য টিম অফ এক্সপার্টস, এখানে এক্সপার্ট টিম অফ এক্সপার্ট মানে কি, এক্সপার্টদের টিম, কিন্তু এক্সপার্ট সাবজেক্ট নয়, তাহলে আসল সাবজেক্ট কি হয়েছে, টিম। আবার দেখো দ্য কালেকশন অফ রেয়ার বুকস, রেয়ার বুক মানে কি, বিরল, যে বইগুলো পায়, দুষ্প্রাপ্য বইয়ের কালেকশন, অর্থাৎ দুষ্প্রাপ্য বইয়ের কালেকশন, আসল সাবজেক্ট কি হচ্ছে, কালেকশন, সংগ্রহটা হচ্ছে, সংকলনটা হচ্ছে। এখানে রেয়ার বুক সাবজেক্ট নয়। আবার দেখো দ্য ফ্যামিলি অফ 4, 4টি ফ্যামিলি, এখানে দ্য ফ্যামিলি সাবজেক্ট। দ্য মেজরিটি অফ স্টুডেন্টস, মেজরিটি মানে তোমরা জানো অধিকাংশ, এখানে কি স্টুডেন্টস নয়, দ্য মেজরিটি অফ স্টুডেন্ট, স্টুডেন্টের মেজরিটি। দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, অ্যাপ্লিক্যান্টের সংখ্যা, এখানে সংখ্যাটা সাবজেক্ট, অ্যাপ্লিক্যান্টস নয়। দ্য পেয়ার অফ শুজ, এখানে শুজ সাবজেক্ট নয়, পেয়ার জুতোর জোড়া, জুতোর